এগুলো পাওয়ার পরে আপনি গাড়ি ইন্সপেকশন করবেন। গাড়ি ইন্সপেকশন করার পরে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিআরটি সলিউশন। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা কোম্পানি থেকে গাড়ি কিনেছেন, যে আপনি যে কোনো এক কোম্পানি থেকে গাড়ি কিনলেন, কি কি পেপারস লাগবে এই গাড়ি আপনাকে নিতে হলে, এবং আপনি বিআরটিএতে কি কি পেপার সাবমিট করলে আপনার নামে ট্রান্সফার করে আনতে পারবেন, সেই বিষয়ের উপরে আজকে আমার আলাপ আলোচনা। তাই ভিডিওটি স্কিপ না করে যদি পুরো ভিডিওটি দেখেন এবং সম্পূর্ণভাবে যদি আপনি খেয়াল করে শুনেন, তাহলে আপনি একটি গাড়ি কোম্পানি থেকে কিনে আপনার নামে ওনারশিপ ট্রান্সফার করে নিতে পারবেন। তাহলে চলুন যাওয়া যাক। আমার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি কি পেপারস লাগবে, কি কি করা লাগবে, কি কি করা লাগবে না। আপনার লাগবে হচ্ছে এই যে দেখেন, আপনার 300 টাকার স্ট্যাম্প লাগবে। 300 টাকার স্ট্যাম্প লাগবে। এই যে গাড়ি ক্রয় হলফনামা, কারণ যিনি ক্রয় করবেন তার এই স্ট্যাম্পটা লাগবে। এখানে 300 টাকার স্ট্যাম্প লাগবে। এটা হচ্ছে 100 টাকারটা আমি দেখাচ্ছি। এইভাবে 3 পেজের 300 টাকার স্ট্যাম্প, গাড়ি ক্রয় হলফনামা। এই গাড়ি ক্রয় হলফনামা প্রথমে 300 টাকার স্ট্যাম্প লাগবে। এটি হলো দ্বিতীয় নাম্বারটা, এই যে দ্বিতীয়টা। তারপরে হচ্ছে এই হচ্ছে তৃতীয়টা। এখানে দেখেন, এখানে লেখা আছে বিক্রেতা, ওখানে লেখা থাকবে ক্রেতা। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দেখালাম যে আপনি যে কোম্পানি থেকে গাড়ি কিনবেন তার, সেই কোম্পানি আপনাকে স্ট্যাম্প দিবে না, আপনাকে নিজেকে কিনে নিতে হবে। এই যে হলফনামার স্বাক্ষর, এখানে লেখা থাকবে ক্রেতা। সেই ক্ষেত্রে আপনি এখানে ক্রেতার স্বাক্ষর দিবেন, আর যখন নোটারি করবেন তখন অ্যাডভোকেট সাহেব এখানে সিল সই করে দিবে। এটা লাগবে হচ্ছে আপনার 300 টাকার স্ট্যাম্প। আর পেপারস লাগবে যেটা, প্রথম হলো যে কোম্পানি থেকে আপনি গাড়ি কিনবেন সেই কোম্পানির কিন্তু এটি বোর্ড মিটিং এর পেপারস লাগবে। দেখুন, বোর্ড মিটিং এর পেপারস, ওই কোম্পানির যে প্যাড কাগজ, এই প্যাড কাগজে সই থাকবে। মনে করেন ওই বোর্ড মিটিংয়ে অনেক লোক ছিল, 5-7 জন ছিল যারা ওই কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের 4-5টা সই থাকবে। এখানে 4-5টা সই থাকবে। এখানে বিস্তারিত লেখা থাকবে কি কারণে গাড়িটি বিক্রি করতেছেন, কি আসার বিষয়, এগুলি লেখা থাকবে। এটাকে বলে বোর্ড মিটিং চিঠি। এই বোর্ড মিটিং পেপারসটা আপনার লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই বিআরটিএতে একটি অ্যাপ্লিকেশন আপনাকে করে দিবে তারা। বিআরটিএতে একটি অ্যাপ্লিকেশন করে দিবে। অ্যাপ্লিকেশনটা কি লেখা থাকবে, যে বরাবর সহকারী পরিচালক ইঞ্জিন বিআরটিএ। যদি এটা ইকুরিয়ার, এই জন্য ইকুরিয়া কেরানীগঞ্জ ঢাকা লেখা। যদি এটা মিরপুর হতো তাহলে মিরপুর বিআরটিএ লেখা থাকতো। সেই ক্ষেত্রে এখানে দেখেন এই যে গাড়ির নাম্বার থাকবে, যে গাড়ির মালিকানা প্রতি প্রসঙ্গে, এই যে প্রিয় মহোদয় সবিনয় বিনোদন নিবেদন, এই যে বাংলাদেশ অমুক কোম্পানির এত মডেলের একটি গাড়ি কার সেলুন বিক্রয় করা হয়েছে, যার রেজিস্ট্রেশন নাম্বার এত, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার এত। এই যে উক্ত গাড়িটির মালিকানা বদলি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সমীপে অনুরোধ জানাচ্ছি। তাহলে কিন্তু আর সমস্যা নাই। এই চিঠিটা লাগবে। আর একটা চিঠি লাগবে, এই যে গেট পাস। এই গেট পাসটা লাগবে, যে এত নম্বর গাড়িটি অমুকের বরাবর হস্তান্তর করা হলো, এই গেট পাস থাকবে, এটা কোম্পানির। এই গেট পাসটা নিয়ে যাবেন। তাহলে 3টে পেপারস লাগলো আপনার। এই যে ফর্ম 21, যেটা এই ফর্ম 21, এখানে দেখেন এই যে আছে ক্রেতার স্বাক্ষর, ফর্ম 21। এটাকে ফর্ম টিটিও বলি আমরা। এই যে ওনার্স পার্টিকুলার্স, এই যে সিগনেচার, এই 4 সিগনেচার আলা ফর্ম যেটা, এটা কিন্তু লাগবে। যে 4 সিগনেচার আলা ফর্ম, 4টা সিগনেচার দিবেন। এবং ওই ক্রেতার স্বাক্ষর যেটা দেখালাম, নমুনা স্বাক্ষর, এটা তো লাগবেই। ক্রেতার স্বাক্ষর যেটা সেটা দিবে। তারপরে 300 টাকার স্ট্যাম্প লাগবে ক্রেতার, সেটাও আমি দেখালাম। তারপরে যেটা লাগবে, এগুলো পাওয়ার পরে আপনি গাড়ি ইন্সপেকশন করবেন। গাড়ি ইন্সপেকশন করার পরে পোস্টালের মাধ্যমে বিআরটি আপনাকে কিন্তু এই চিঠিটা দিবে। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ, উপপরিচালক ইঞ্জিনিয়ার কার্যালয়, ঢাকা মেট্রো 2 সার্কেল, ইকুরিয়া কেরানীগঞ্জ, ঢাকা। বিআরটিএ এই চিঠিটা আপনার কোম্পানিকে পাঠাবে। কোম্পানিকে পাঠানোর পরে কোম্পানিকে কি করতে হবে, একটা চিঠি পোস্টালের মাধ্যমে ছাড়বে। এবং এই চিঠিটা আবার এই যে লেখা আছে ADE1
আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, ADE1_dm2@brta.gov.bd এই ঠিকানায় মেইল করতে হবে এবং এরই একটা কপি কিন্তু আবার আপনাকে পাঠাতে হবে। এই চিঠির উত্তর পাওয়ার পরে যখন বিআরটি দেখবে যে হ্যাঁ কোম্পানি উত্তরটি দিয়েছে, তখন আপনার নামে ডাটা হয়ে যাবে। আপনার নামে ডাটা হয়ে গেলে আপনি ফিঙ্গার দিবেন, আপনার নামে স্মার্ট কার্ড বের হয়ে যাবে।